কালারটা শুধু একটু দেখো, কি যে মিষ্টি লাগছে, দারুণ। যদিও আমি খুব সচরাচর কুড়িতে হাত দিই না, কারণ কুড়িও ঠিক ছোট্ট বাচ্চার মতন। আল ভাঙার একবার হয়ে গেলে না, তখন আর ফুলটা সেরকমভাবে ফুটতে চায় না। বাট সত্যি খুব মিষ্টি কালারটা। কোন জায়গায় ঢুকে গেছি দেখো। ওরে বাবা রে, আনন্দটা শুধু দেখো। ফাইনালি এক সেকেন্ড। একদম মাপে মাপে হয়ে যাচ্ছে। চলো রাখো, ছেড়ে দিচ্ছি। এখন কি খোলা হবে না খোলা হবে? কালকে ফাইনালি চলে এসেছে। মামনি ভীষণ খুশি, মামনি দারুণ খুশি। মামনির সবচেয়ে পছন্দের জিনিসটা বাপি গিফট করে দিয়েছে। এখন সব ডিসাইড হচ্ছে কোথায় কি বসানো হবে। তো মামনির অনেকদিন ধরেই একটা ইচ্ছে ছিল ওয়াশিং মেশিনের, তবে আমাদের নেওয়া হচ্ছিল না। তার একটা রিজন আছে, আমাদের নিচের ঘরটায় কাজ আগে হবে, দেন আমরা ওয়াশিং মেশিন নেব। কারণ বড় ঘরটাকে, হল ঘরটাকে যেহেতু ভাঙা হবে পুরো, তো ওটা অনেকটা বড় হয়ে যাবে, তখন নিচে সেট করব। সেরকম প্ল্যান ছিল যে নিচে সেট করব, যার কারণে নিচটা আগে কমপ্লিট হোক, নিচে পাথর বসুক, দেন আমরা সমস্ত কিছু নেব। কিন্তু জামা কাপড় এতই হয়, তো ওই জন্য যে ঠিক আছে চলো ওয়াশিং মেশিনটা ওপরেই সেট করা হোক, ওপরে তো সব কমপ্লিট, ওপরটায় আগে সেটিং হয়ে যাক, দেন নিচটা যখন কাজ শুরু হবে কারণ কাকাইদের ওই বাড়িতে গিয়ে আমরা যখন শিফট করব, দেন এখানে কাজ হবে। নাহলে নিচের ঘরে যেহেতু দেখো রান্না বান্না সব কিছু হয়, রান্নাঘরটাও নিচে, একটু কথাবার্তার আওয়াজ পাচ্ছ, কারণ সবাই ডিসাইড করছে কি করা হবে না হবে। লোক আসলে তাকে একটু এক্স্যাক্ট বলতে হবে যে কোন জায়গাটায় বসবে, ব্ল্যাক পয়েন্ট করতে হবে, তো সব কিছু জলের লাইন টানতে হবে, তো সেগুলো নিয়েই সব আলোচনা করছে। তো নিচের রান্নাঘর যেহেতু আমাদের, তো নিচটা যদি পুরো ভাঙা পড়ে যায় তখন আমরা না রান্না বান্না করে খাওয়াটা মুশকিল, যার কারণে ও বাড়িতে যখন আমরা শিফট করব, দেন নিচের ঘরে কাজটা হবে। এবার তার জন্য আমরা সেই কটা দিন ওয়েট করতে আর চাইছিলাম না। তো মামা বললো যে তাহলে হোক, কাকাইরাও এসি যেহেতু নিতে গেছিল, তো একেবারে গেছে যখন দেখে নিক, ওয়াশিং মেশিন যদি মন পছন্দ মতন হয় তাহলে নিয়ে নেব। তো ওখানে গিয়ে তখন দেখেছে, দেখে পছন্দসই হয়ে গেছে। আর আমরা দেখিনি কেমন দেখতে, কি কালার, আমি কিছুই জানি না। তো আসুক, লোক এসে যখন ওটা খুলবে দেন আমরা দেখতে পাবো। ফাইনালি ওয়াশিং মেশিনটা এলো, মানে গিজারটা যেমন ভাবি আমায় দিয়েছিল, মানে আমায় গিফট করেছিল, আমি ভীষণ খুশি হয়ে গেছি। এটা মামুনিকে গিফট করেছে, মামুনি ভীষণ খুশি হয়ে গেছে। ওপর মোটামুটি তোলপাড় হয়ে গেছে, এদিক ওদিক হয়ে গেছে সব। লাইনটা এখানে হবে, এই জায়গায় বসবে। কাকু এটা বসার পরে এই ড্রেসিং টেবিলটা এখানে রাখা যাবে কি? যাবে না, না? তাহলে ড্রেসিং টেবিলটা কী করবে ঠিক করেছে, কিছু বলেছে তোমায়? তাহলে তো এখান থেকে লাইন যাচ্ছে এইভাবে ঘুরে এখানে। এটা তো ইনস্টলেশনের লোক আসবে, তারপরে এটা খোলা হবে। ড্রেসিং টেবিল কী করবে ভগবান জানে, দেখা যাক। এখন ঘর পুরো একদম তছনছ হয়ে গেছে, সব ছড়ানো ছেটানো, সেটিং হোক। হ্যাঁ, দিদিভাই হাম্পু করে গেছে, ওকেও তো করতে হবে। ওরে বাবালে, ওরে বাবালে, আমি এত ভালোবাসা কোথায় যে রাখি, কোথায় রাখবো আমি? হ্যাঁ হ্যাঁ, দিদিভাই ওখানে করেছে তাই তোমাকে ওখানে করতে হবে। আচ্ছা, ওলো বাবালে, ভালোবাসো তোমরা? তুমি বনুকে ভালোবাসো? বনু দিদি ভাইকে ভালোবাসে? তা গল্প করছিলে, করো। ক্যামেরা অন করায় চুপ করে গেলে কেন? কি সুন্দর একে অপরের সাথে গল্প করছে, করো করো। কোথা থেকে কিনেছো? এটা কিনিনি, এটা আমার কিনে দিয়েছিল। এটা আমি জানি না কোথা থেকে কিনেছে আমাকে। এটা কি ধরনের উত্তর? ওলো বাবালে, ওলো বাবালে,
ওরে বাবা, ঠিক আছে, অনেক আদর খেয়েছি, আর না। তুমি ঘুমাওনি আজকে দুপুরে কেন? বুনু তো ঘুমাবে, তুই ঘুমাবি? আমার সঙ্গে মিলে খেলবো, তুমি যাও তো। দেখো মুখখানা দেখো, একটু মুখখানা দেখো। আমি যাও তো, তোমরা দুজন মিলে খেলবে? খেলবে কিন্তু ঘুমাতেও হবে মা, নাহলে দিদিভাই খেলবে না তোমার সাথে। আমিও তোমার সঙ্গে ঘুমাবো। কারেন্ট চলে গেছে, যায় না এখন কারেন্ট ফারেন্ট, কিন্তু তাও হঠাৎ দেখি দুপুরবেলা গেছে, কিছু হয়তো কাজ হচ্ছে কোথাও। আর এই দুটোর পাগলামি চূড়ান্ত। ও দাদু ওকে বলেছে যে আবার তুমি উঠছো, আবার তুমি লাগাচ্ছ তো, দিও না দিও না বাবা, দিও না। দিদি কাটা দাও, এ নাও দিদি কাটা দাও। আমি বলুতা নেব। নাও তুমি নাও, ঘুরি ঘুরি নিয়ে করে। বলুতা, বলু প্লিজ। এটা নে না। যে কোনো একটা যে নেবে আর একজনের সেটা নিয়ে এরকম টানাটানি শুরু হয়ে যায়। নাও না, খেলো না, আবার হবে ও বলছে কি সবজি কাটারটা দাও, আমরা বসে বসে খেলি। বাবা বলছে সবজি কাটারটা এখানে নেই, বলছে না না তুমি দাও, বলছে সবজি আজকে রান্না করে খেয়ে নিয়েছি। বলছে ওটা তো খেল না, বলে আজকে খেলনাই খেয়েছি আমরা দুপুরে। আর সোনাই বলছে কি তোমার মাথায় কিচ্ছু নেই, তুমি কিচ্ছু বোঝো না। আর বাবা শর্ত দিয়েছে ক্লে দেবো দুজনকে, দুজনের মধ্যে কেউ লাফাবে না, উঠে বসে বসে খেলবে। আর এই চুটকে বুড়িটা এত পাকা, বলছে আমি লাফাবোই লাফাবো, লাফাবোই লাফাবো। আমি কেলে দিলাম না কিন্তু। বসো বসে বসে খেলো, মার দিক যাও, তুমি মার দিক যাও। তুমি আমার দিকে চলে এসো, দিদিভাই বড় তো, দিদিভাই ওদিকে থাকুক। না, দিদি ভাই পড়বে না, দিদি ভাই বড় না, তুমি এই সাইডে ছোট এসো। না না আমি যাব না। তুমি এখানে বসো। নিজেকে যে কি মনে করে। আমি যাও। না না, দিদি আছে তো, দিদি এখানে এসো তো। দিদি তুমি এখানে এসো। ডিস্টার্ব করছে দিদিকে বসাবা। ঠিক আছে আমি যাচ্ছি। লাগছে না। দিদি তুমি এখানে এসো, এখানে এসো, এখানে এসো, শোনো তুমি এখানে এসো। আচ্ছা তুমি এখানে বসো না, এখানে বসো। দিদি এখানে না, এই তুই তাহলে কেলে দাও। তুমি যাও। তুমি এই ধারে থেকো না, তুমি ওই ধারে যাও। তুমি যাও। এখানে এসো মা, এখানে এসো। আচ্ছা তুমি এই সাথে হালাতে বসো। আচ্ছা দিদি এসে দেখ, দিদি এসে দেখ, ধাক্কা দিলে পড়ে যাবে। এই দেখো ওইদিকে এসো, এই দেখো তোমার কেলে এখানে গেল কি করে? তোমার দাঁড়াও দাঁড়াও, সোনাই তুই ওই পাশে বস, দিদি এই পাশে আমার কাছে আসুক। সোনা আমার কাছে আয়, দিদি আমার কাছে আয়। দুজন মিলে বসবো। তা বসো দুজনে, তুমি এই সাইডটা বসো, দিদি এই সাইডটা বসুক, এই তো নাহলে এখানে কিন্তু আমি বসো। বেশি আদর দিদিকে করে ফেলবো। হ্যাঁ, তাহলে তখন কিন্তু তুমি দিদি একটু সরে আয়। যেহেতু বারণ করেছে না, ও এখন ওইখানেই বসবে, যেহেতু দিদিকে ওখানে বলেছে, ভাবে কি বড়দের কিছু মানে স্পেশাল ট্রিটমেন্ট দেয়, ওই জন্য বলছে ওখানে যেহেতু ওকে বসতে বলেছে, ভাবছে ওইখানে কিছু একটা ভালো জিনিস আছে। আমি কিন্তু আর তোমার খেলে আনবো না কিন্তু। ক্লে দেবে না, তারপরে মজা হবে না, খেলতেও পারবো না। একটা কি আনতে বলেছিলে, বললে না কি একটা আনতে, কি একটা বললে? তুমি বলো হ্যাঁ সেটা আনবো বললাম তো। কি? ভাবছে এখন। তুমি যাও ওখানে, যাও ওখানে গিয়ে বসো এখানে। দিদি ভাই? দিদি ভাইকেও দেবো, তোমাকেও দেবো। তুমি তো গুড গাছ। হ্যাঁ যাও ওইখানে বসো, তুমি খেলো। দিদিটা। এই না, হ্যাঁ Good এই সাইডে girl. নাও, দিদি তুমি আমার একটু কাছে সরে থাকো। এদিকে। না। তুমি তো বড় এই সাইডে চলে যাও। এই তো দিদির কাছেই থাকো, হ্যাঁ, তুমি দিদির দিদির কাছে কাছেই থাকো। থাকো, এখানে বসো। হ্যাঁ ওই পাশে দুজনে মিলে বসো। বসো। ব্যাস, আর কোনো জ্বালা নেই। এখানে বসো। আমি আর দাদু ভাই দুজনেই চলে গেছি, তোমরা দুজন খেলো। এই নাও। এটা তো বড় হয়েছে তো, এটাকে না বলে কয়ে শোয়ানো যায়, বললে যদি একটু বলি। একটু চুপ করো তো। হ্যাঁ আমি তো চুপই করব, বোকা আমি তো বোকাই, সব বুদ্ধি তোমার, আর সব চালাকের বড়ি তোমার, তুমিই খেয়েছো। তো আমার কানে ময়লা ঢুকে যাচ্ছে। তুমি চুপ করো, ওর কানে নাকি ময়লা ঢুকে যাচ্ছে, মানে পাকার গাছ হয়ে গেছে একটা। তুমি একটু পাকা রাজা। তুমি কি জানো তোমার থেকে দিদিভাই ভালো? না। দিদিভাইকে একটা কথা বললে শোনে, যতই হাম্পু করো না কেন, দিদিভাইকে যদি চুপ করে শুয়ে পড়তে বলি শুয়ে পড়ে। তুমি শোও না, একটু খেলে কিন্তু শুতে হবে। হ্যাঁ একটু খেলে। না, তুমি তো চুপ করো তো, আমার কানে ময়লা ঢুকছে। আজকে হবে পিঠে। কি কি পিঠে করবে গো শোনো মা? পাটিসাপটা। শুধু পাটিসাপটা? হ্যাঁ। আর তার মধ্যে ওই নারকেলের পুর দিয়ে যেটা তোমার, ওটা আমার, আর বাকিদের ক্ষীর দিয়ে। যদিও শুধু আমার নামটাই হচ্ছে, সোনু খায় সুমনও খায়, ওটা ওদের ভাল লাগে বেশ। এই দুটো নারকেলও দেবে? একটা দেবো, আর একটা থাকবে না। কি করছো মা এটা?
ওই গোবিন্দভোগ চাল ধুয়ে ভিজাচ্ছি। ও ক্ষীরটা করার জন্য? ক্ষীর গোলা সব এবার গোবিন্দভোগ চাল দিয়ে করবো। বাবা দাদানকে ইনজেকশন ও দেবে কেন, মাম্মা দিয়েছে। আর কালকে তুমি দেবে না, কালকে না, শান্তি না। দেবে। আচ্ছা ঠিক আছে আমি দেবো। আসো না না, তুমিই দেবে। আজকে শোনাই ঘুমাতে ঘুমাতে রজনী পুইয়ে দিয়েছে, এই জাস্ট ঘুমালো। উফ, আমি সেই দুপুর দিয়ে চেষ্টা করছি, বলে কি একটা আসছে। আমি গন্ধে এলাম দেখতে, দারুণ গন্ধ বেরিয়েছে, ক্ষীরের গন্ধে উপরে ভর্তি হয়ে গেছে, ক্ষীর হয়ে গেছে অনেকটা গুলিয়েছে তো, এক ডিজ এ করতে করতে রজনী পুই যাবে এখানে। সোনাই ঘুমিয়ে পড়েছে প্রায়, বাবা খেয়ে যে গেল, ফোনটা নিতে ঢুকেছে, ব্যাস ওই যে ঘুমটা ভেঙে গেল, সেই থেকে আমি চেষ্টা করে যাচ্ছি, এই জাস্ট ঘুমালো, এই জাস্ট ঘুমালো। ঘুমের নেশা কেটে গেলে বড় ঘুম পাড়ানো কষ্ট, মানে আমার পুরো হালুয়া টাইট হয়ে গেছে। না ঘুমালেও হয় না। হচ্ছে নারকেলের পুর, আহা হা হা, এটা দেখলেই একটু মনে হয় অল্প একটু টেস্ট করি। হেব্বি হয়েছে, একদম ঠিকঠাক। তো এই নারকেলের পুরটা হয়, কিন্তু এবারের মতন এত টেস্টি কোনোবার হয়নি, কোনোবার না। মানে নারকেলগুলো একটু গোটা গোটা রয়েছে, এরকম একবার গোটা গোটা নাড়ু করার সময় লক্ষ্মী পুজো ছিল, সেইবারও নাড়ুটার খুব টেস্ট হয়েছিল, এবারও নারকেলের এই পুরটার খুব টেস্ট হয়েছে। কাঁচা আনতে বলেছি, কাঁচা নুন যেগুলো হয় না ওগুলো নিয়ে আসবো। ওইগুলো ওইটা নিয়ে আসে, এদের টেস্টটা বেশি, নাড়ুটা একটু নরম নরম থাকে তো। আর তারপরে ওই মানে ওই কি বলে ওটা, ছোকলা ছোকলা মতন উঠে যায় একবারে, একদম মিহি গুঁড়ো গুঁড়ো ব্যাপারটা হয় না, তো ওতে টেস্টিটা আরো বেশি হয়। যেগুলো শুকনো শুকনো ধুনো ওগুলোতে একদম ইয়ে হয়ে যায়। আর আমুল দুধ পড়েছে না, কোথায় যাবে টেস্ট। এবারে প্রত্যেকটা পিঠে দেখতে সুন্দর হয়েছে, সাদা সাদা আর লম্বা লম্বা হয়েছে বেশ। প্রথমের গুলো বেশি লম্বা হচ্ছিল, যেহেতু এই তাওয়াতে হচ্ছিল, তারপর তাওয়া চেঞ্জ করা হয়েছে, ছোট্ট কড়াই আনা হয়েছে, তো ওটাতে সাইজগুলো ঠিকঠাক ছিল। এখন হচ্ছে মেয়ের রান্না এদিকে, আজকে যদিও নিরামিষ, তার মধ্যে ওর যেহেতু আমিষ, তাই জন্য আলাদা করে আবার যে কড়াইতে ওর করা হয় সেই লোহার কড়াইতে ওর পাশে বসিয়ে দিয়েছি। এদিকে মামনি পিঠে চলছে, লাস্ট ফিনিশিং, এখন আর ক্ষীর নেই বেঁচে না, এখন শুধুমাত্র পরোটা হচ্ছে, গোলা রুটি গোলা রুটি গোলা রুটি হচ্ছে। কালকে স্কুলে একটা নতুন জিনিস নিয়ে যাবো, জিনিসটা নতুন নয়, জিনিসটা আমাদের বাড়িতে বহুবার হয়েছে, কিন্তু নিয়ে যাওয়াটা নতুন। তো বাড়িতে একটা বাটা হয়েছে, আর আমরা গ্রুপে যখন গল্প করি চারজনে, তো মানে সবাই মোটামুটি খেতে পছন্দ করে, কিন্তু করে ওঠাটা আর হয় না। আর দেখবে দুজনের সংসারে তখন মনে হয় না, যদি একজন না খায়, যে আমি নিজের জন্য আর কি করব। তো ওই চক্কর আর একার জন্য করে ওঠা হয় না। তো এরকমই গল্প হয়েছে আমাদের গ্রুপে, যে বাটা খেতে ভালো লাগে কিন্তু করিনি বা করা হয় না। তো আমি বলেছিলাম তখন আমাদের বাড়িতে হলে আমি নিয়ে আসবো বাটা, তো সেই জন্য আমি কালকে সকলের জন্য বাটা নিয়ে যাব। কি বাটা ওদেরকে আমি বলবো না, যে ওরা খেয়ে টেস্ট করে বলুক যে ওটা কিসের বাটা। আমাদের মধ্যে একজন খুব ভালো রান্নাও পারে, সে বাটাবুটি করে মাঝে সাঝে, ওই একই সেম প্রবলেম, একজন খায় আর একজন খায় না, এই চক্করে আর যে গরজ করে করাটা সেটা হয় না। আমাদের বাড়িতে যেহেতু বাটা খুব চলে, আর যেমন ইয়ে কি বলে আজকে, হ্যাঁ সরি হামকা বিজমকে গেলাম, দেখো আজকে যেমন কচু বাটাও হয়েছে, আমাদের পেছন থেকে কচু তুলে এনে সে বাটাটাও হয়েছে, এরকম বাটাবুটি আমাদের চলে টুকটাক হয়েছে না। আমি যে তাহলে আমি কালকে নিয়ে যাই, দেখি সবাই খেয়ে কেমন বলে, আর সব টেস্ট করাও হয়ে যাবে রান্না, মামনির হাতের বাটা, তাই না মামনি? আমি রাত্রিবেলা একবারে সব কন্টেনার ভরে ভরে রেখে দেবো, কারণ সকালবেলা ওই তাড়াহুড়োতে আর নাহলে আমার কিছু করা হবে না, মানে তখন সোনাইয়ের আমার নিজের রেডি হতে থাকবে না, মনে থাকবে না। সোনা ওই জন্য বলছি না, তুমি রাত্রে করে ভরে ধরে একেবারে গুছিয়ে রাখো।